প্রতিদিন একরকম রান্না খেতে খেতে ভালো লাগে না, তাই তো আজ একটু অন্যরকম করেই মাছ ভাজিটা করে নেব। দেখতেই পেলে তো এখানে গোটা রসুন আর কাঁচা মরিচ একসাথে শিলপাটা মিহি করে বেটে নিচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখা শুরু করছো বা দেখবে, তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। এখানে নিয়ে নিলাম রুই মাছ। রুই মাছের গাদার পিস নিয়েছি। মাছের যে কোনো পিচের অংশে নেওয়া যাবে। বেটে নেওয়া রসুন আর কাঁচামরিচের সাথে মাছ নিয়ে নিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। আমি কিন্তু আজ শিলপাটাই মেখে নিচ্ছি। মাছগুলোকে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছ কলা পাতা, মস্ত বড় একটা কলা পাতা নিয়েছি। এখন এটাকে কেটে পিস পিস করে নেব। আর এদিকে আমি প্যানটা ধুয়ে রেডি করে নিয়েছি। দুটো কলা পাতা দিয়ে দিলাম। যেটার উপরে মাছ দেব সেটার উপরে সর্ষের তেল দিয়ে মেখে নেব। আর এদিকে তো আমার মাছ রেডি। এখন অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে পাতাটার গায়ে ভালো করে মেখে দিচ্ছি। আর মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আর মাছের মাঝখানে দিয়ে দিব আর একটা মজাদার রেসিপি, একসাথে দুটো রেসিপি। এখানে নিয়েছি দেশি আলু, খোসা সহ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি করলা, যা আমার ছাদ বাগানের গাছে ধরেছিল। 3টা করলা নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি। আর ওই বাকি মশলার সাথেই এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আমি 4-5 দিয়ে মাছগুলো সাজিয়ে দিয়েছি। মাঝখানে আলু কুচি দিয়ে দিয়েছি। এখন এটা পুরোপুরি রেডি। চুলার জালটা অন করে দিয়েছি। আর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এটা ভেজে নেব। কলা পাতার রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি সাথে হয় মাছ ভাজি বা এরকম একটা আলু ভাজি, তাহলে তো কথাই নেই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কলা পাতাটা একটু লম্বা হওয়ার কারণে চারপাশ থেকে পুড়ে গিয়েছে। কারণ আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়, এই কারণে। আর চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে ভেজে নিলে কলা পাতাটা এতটা পুড়বে না। কারণ আমার অফিসের তাড়ার কারণেই আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এর জন্য কিন্তু পাতাটা পুড়ে গিয়েছে। আমি একটা পাতা উপর থেকে একটা প্লেটে এভাবে টেনে নামিয়ে নিলাম। এখন অপর একটা পাতা দিয়ে মাছটা ঢেকে এভাবে উপর করে দিয়ে দিব। আমি কিন্তু প্লেটে নিয়ে নামিয়ে এভাবে উপর করে দিয়ে নিলাম। এখন উপর থেকে পাতাটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি। কলা পাতার মাছ ভাজি এক পাশ কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক পাশ কিন্তু হয়ে গিয়েছে। সুন্দর একটা ফ্লেভার আসতেছিল কলা পাতার যে মাছ ভাজি। এখন একটু খুন্তি দিয়ে হালকা একটু চারপাশটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এগুলোকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। কলা পাতায় মাছ ভাজি সাথে হচ্ছে করলা আর আলু দিয়েও ভাজি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রান্না করাটাও খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। আমার এই তো দেখতেই পাচ্ছ ভাজি কিন্তু হয়ে গিয়েছে।
এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো কলা পাতার মাছ ভাজি অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আজ এই কলা পাতা মাছ ভাজির সাথে আরেকটা মজাদার রেসিপি আছে। কি রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেশি পুঁটি মাছ, আর ওই পুঁটি মাছ দিয়েই মজাদার চচ্চড়ি করেছি। আর চচ্চড়িটা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছ পুঁটি মাছগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে অল্প করে মাছ দিয়ে আমি একটু কড়া করেই ভেজে নেব, কারণ পুঁটি মাছে তো অনেক কাঁটা। তবে কড়া করে ভেজে চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং কাঁটাগুলো মুখে লাগে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মাছগুলো এরকম কড়া করে সবগুলো ভেজে নেব। তবে কড়া করে ভাজতে গেলে অল্প অল্প মাছ দিয়ে এভাবে ভেজে নিতে হবে, কারণ সব মাছ একসাথে দিলে ছোটো মাছ এরকম কড়া করে ভাজা হয় না। তাই তো অল্প অল্প দিয়ে এভাবে ভেজে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আজ চচ্চড়িতে আমি কোনো প্রকার জল দেব না। জল না দিয়েই এই মজাদার চচ্চড়িটা রান্না করব। কিভাবে করি সেটা দেখতে হলে অবশ্যই সাথে থাকো আর দেখতেই থাকো। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরা, আর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে শীতকালীন সবজির ভিতরে দিয়েছি সিম, ডাঁটা, বেগুন, আলু, মূলা। এখন সবগুলো সবজি দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবার নেড়েচেড়ে এগুলো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় আমি রান্না করে নেব। সবজিটা লবণ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো মজে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু ভাজি ভাজি হয়ে গিয়েছে এবং 50% কুক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এরকম ভাজি ভাজি হয়ে যাওয়ার পরে মশলা দেব। মশলার ভিতরে কি দিচ্ছি? হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খাবে ঠিক সেরকম দিয়ে নিবে। তবে এই চচ্চড়িটা একটু ঝালঝালি খেতে মজা লাগে। এখন মশলার সাথে সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই সবজি মশলার সাথে যত ভালো করে কষানো হবে খেতেও ঠিক ততটাই মজাদার লাগবে। আর দিয়ে দিলাম এখন ভেজে রাখা পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে, যাতে পুঁটি মাছের ভিতরে তেল মশলা ঢুকতে পারে। এর জন্য চুলার আঁচটা লো মিডিয়াম আছে রেখে রান্না করে নিতে হবে। এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছিল। যারা ছোটো মাছ খায় না তারাও এভাবে রান্না করে দিলে সবাই চেটেপুটে খাবে ছোটো মাছের চচ্চড়ি। আর ছোটো মাছ মানেই মজার মাছ। আর যদি মজা করে রান্না করা যায় তাহলে তো আরও কোনো কথাই নেই। এভাবে চচ্চড়িটা আমি রান্না করে নিলাম। কেমন হলো পুঁটি মাছ দিয়ে মজাদার চচ্চড়িটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। এই তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, চচ্চড়িটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এভাবেই সাপোর্ট করে আমার পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে। আজকের মতো আমি নূপুর সাহা, ঢাকা, বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছো, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে।